ইতিহাস আর ঐতিহ্যের এই শহরে লুকে আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক স্থান সম্পর্কে যেখানে মানবতার মুক্তিদূত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পা রেখেছিলেন। ঠিক তার বিপরীতেই দেখাবো এমন একজনের বাড়ির ধ্বংসাবশেষ যে ছিল ইসলামের ঘোর শত্রু আবু জাহেল। আলো আর অন্ধকারের এই ঐতিহাসিক বৈপরীত্য নিয়েই আজকের এই ব্লগ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। Same brother. हाँ Kuwait, too much Bangladeshis. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মক্কা শহর থেকে। আর আজকে আমরা ঘুরে দেখাবো মক্কা শহরের সবচেয়ে পবিত্র এরিয়ার দুইটি বাড়ি, যেটার সাথে জড়িয়ে আছে আমাদের ইসলামের ইতিহাস, যেটার সাথে জড়িয়ে আছে আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস। আজকে আমরা ঘুরে দেখাবো আমাদের সেই প্রিয় নবীর জন্মস্থান, জন্মভিটা, আর সেই সাথে ঘুরে দেখাবো ইসলামের ঘোর শত্রু জাত শত্রুর বাড়ি। জুমেজা থেকে হারাম শরীফের দিকে যাওয়ার পথে এমন কিছু চত্বর পাবেন যেখানে হাজার হাজার কবুতর। দেখুন মক্কা শহরেও কি দারুণ গ্রাফিটি করেছে। ব্রিজ, কালভার্ট, রাস্তার দেয়ালগুলো কি চমৎকার গ্রাফিটি করা। আর বন্ধুরা, এখন আমি সেই পবিত্র জায়গার সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে পুরো বিশ্বের যিনি ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন, পুরো বিশ্ব মানবতার পথ প্রদর্শক প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান কিন্তু এখানেই। তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই বাড়ি যেখানে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। আমাদের সেই নবীর জন্মস্থানে এখন তৈরি করা হয়েছে একটি লাইব্রেরি। কে জানতো এখানে জন্ম নেওয়া সেই শিশুটি পুরো বিশ্বের আলোকবর্তিকা হয়ে আসবে, পুরো বিশ্বের শান্তিকামী মুসলিমদের জন্য সংগ্রাম করবে, মুসলিমের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করবে। মসজিদুল হারামের কাছেই সাফা মারওয়া যে সাই এরিয়া আছে, সেই সাই এরিয়ার একদম নিকটবর্তী এরিয়াতেই এই বাড়িটি। একদিকে আমাদের প্রিয় নবীর বাড়ি আর অন্যদিকে এটি হচ্ছে সৌদি আরবের বাদশাহের বাড়ি। এই ঘর থেকেই শুরু হয়েছিল এমন এক বিপ্লব যা পুরো বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে, যা পুরো আরব উপদ্বীপের ইতিহাস বদলে দিয়েছে। ভাবুন তো, এই মাটিতেই তিনি শিশু অবস্থায় হেঁটেছেন, এই আকাশের নিচেই তিনি বড় হয়েছেন, আর এখান থেকেই তিনি মানব জাতির মুক্তির দাওয়াত দিয়েছেন। আজকে আমরা সেখান দিয়েই হেঁটে চলছি আর সেই সময়ের কথা মনে পড়ছে। আমাদের প্রিয় নবীর স্মৃতি বিজড়িত সেই বাড়িটি। কেমন আছেন ভাই? বাংলাদেশ থেকে? इंडिया থেকে। इंडिया कहाँ से? एमपी मध्य प्रदेश। अच्छा, मध्य प्रदेश जी छत्तीसगढ़। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। আসসালামু আলাইকুম। আপনার সব ইন্ডিয়া? মাশাআল্লাহ। এখানে এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন হাজি সাহেব সাহেবেরা যারা আছে তারা সবাই আসছে ইন্ডিয়ার মধ্যপ্রদেশ থেকে। कैसे लगा? ये तो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का घर है, तो ये देखने बाद में आपको फील कैसे लगा? बहुत अच्छा। आज से 1400 साल पुराना। हाँ, कितना दिन पहले आप मक्का? एक रमजान में आए? माशाल्लाह, एक महीने के लिए। रमजान के बाद, ईद के बाद चले जाए? माशाल्लाह माशाल्लाह।
ऐसा आप फैमिली जी हम सब साथ। माशाल्लाह। ये वालदा, अच्छा ये मामू जान, मामू जान। मानी, खाला, बाजी, खाला। सब एक फैमिली है। बांग्लादेश आपको सबको इनवाइट है, जी जी ठीक है, दावत। जी जी। हाँ बांग्लादेश से आया मैं। शेख हसीना। ठीक। এটি হচ্ছে সেই পণ্যভূমি। বনি হাসিম গোত্রের এই ঘরেই 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল সোমবার সুবহে সাদিকের সময় ভূমিষ্ঠ হয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গাটি সাফা মারোয়া পাহাড়ের খুব কাছেই সেবে আবু তালিব এলাকায় অবস্থিত। বর্তমানে এখানে একটি লাইব্রেরি বা পাঠাগার গড়ে তোলা হয়েছে, যার নাম মাকতাবা মক্কা আল মুকাররমা। যদিও মূল ঘরের ভেতরের আসবাব বা সজ্জা এখন নেই, কিন্তু এই মাটির পরতে পরতে যেন আজও সেই ইতিহাসের গন্ধ মিশে আছে। নবীজির বাবা আব্দুল্লাহর ঘর ছিল এটি, এখানেই তিনি শৈশব কাটিয়েছেন। অনেকেই বলে থাকেন এখানে কেন লাইব্রেরি করা হলো। আসলে সৌদি সরকার শিরক এবং বিদাত রোধে এই স্থানের পবিত্রতা রক্ষায় এখানে পাঠাগার স্থাপন করেছেন। ইতিহাস বলছে এটি আগে একটি মসজিদ ছিল, পরে সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয়েছে। এই লাইব্রেরির দেয়ালে আরবিতে বড় করে লেখা আছে এর পরিচয়। এই পাশটাতে যেটি দেখছেন এটি ছিল সেই সময়ের ইবনে বিন হিশামের বাড়ি, আবু জাহেল নামে যিনি পরিচিত ছিলেন। আজকে তার বাড়িটি একটি গণ শৌচাগার। এবার চলুন সেই ব্যক্তির কথা বলি যিনি ছিলেন ইসলামের সবচেয়ে কট্টর বিরোধী কুরাইশ নেতা আবু জাহেল। তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম। তিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছেন, মুসলমানদের উপর অত্যাচার করেছেন। মসজিদুল হারামের নিকটেই বানু মাখতুম গোত্রের এলাকায় এই বাড়িটি। আজ সেই বাড়ির কোনো সুস্পষ্ট চিহ্ন নেই। সময় ও ইতিহাস সব কিছু বদলে দিয়েছে। এক বাড়ি থেকে এসেছে রহমত আর আরেক বাড়ি থেকে এসেছে জুলুম। একজন হয়েছেন রাহমাতুল লিল আলামিন, আরেকজন ইতিহাসে পরিচিত হয়েছেন আবু জাহেল নামে। বলছি সেই আবু জাহেলের কথা। আর আপনারা স্ক্রিনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সেই আবু জাহেলের বাড়ি। Enggak, usah dulu ini air zam-zam. আজকে এই আবু জাহেলের বাড়িটি গণ শৌচাগার, যেখানে প্রতিদিন লাখ লাখ মুসল্লি এসে তাদের জরুরি কাজ সারছে। তারা পাক পবিত্র হচ্ছে এখানে এসে। এটি হচ্ছে গণ শৌচাগার, যেটি এক সময় প্রতাপশালী কুরাইশ বংশের নেতা ছিলেন, ইসলামের শত্রু ছিলেন। সেই শত্রুর বাড়িটি আজ শৌচাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে, টয়লেট হিসাবে ব্যবহৃত হচ্ছে। আবু জাহেল বদরের যুদ্ধে পরাজিত হয়েছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আজও কোটি মানুষের হৃদয়। এই দুইবারই আমাদের শেখায় সত্য শেষ পর্যন্ত বিজয়, অহংকার ধ্বংস ডেকে আনে। আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ ছোট করতে পারেন না। নবীজির ঠিক জন্মস্থানের উল্টো দিকে সামান্য দূরত্বেই আবু জাহেলের বাড়ি, যাকে আমরা উম্মতের ফেরাউন বলে জানি। যে মানুষটি আজীবন সত্যের আলো নেভানোর চেষ্টা করেছে। মজার ব্যাপার হলো নবীজির জন্মস্থান যেখানে আজ জ্ঞান আর প্রজ্ঞার প্রতীক হিসাবে একটি লাইব্রেরি, সেখানে আবু জাহেলের বাড়ির জায়গায় এখন তৈরি করা হয়েছে পাবলিক টয়লেট বা গণ শৌচাগার। এটি যেন পৃথিবীর জন্য একটি বড় শিক্ষা। অহংকার আর সত্যের বিরোধিতা মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। এই ছোট্ট একটি এলাকাতেই যেন ইতিহাসের দুটি বড় শিক্ষা দাঁড়িয়ে আছে। একদিকে নবীজির জন্মস্থান, যেখান থেকে গোটা পৃথিবীতে রহমত ছড়িয়ে পড়েছে, আর অন্যদিকে ইসলামের শত্রুর বাড়ির অবমাননাকর পরিণতি।
এটি প্রমাণ করে জুলুম আর অন্ধকার টিকে থাকে না, টিকে থাকে কেবল সত্য আর ন্যায়ের আদর্শ। মক্কায় আসলে আপনারা এই জায়গাটি সহজেই দেখতে পারবেন। সাফা মারোয়া সাই করার পর মারোয়া পাহাড়ের গেট দিয়ে বের হলেই হাতের ডান দিকে একটু হাঁটলেই ঐতিহাসিক স্থানগুলো চোখে পড়বে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো। আপনি কি মক্কাতেই অবস্থান করেন নাকি? আমি রিয়াদে অবস্থান করি, রিয়াদে। আচ্ছা, বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? নোয়াখালীতে। নোয়াখালীতে। আচ্ছা, এই যে যে বাড়িটা, আপনি কি জানেন এই বাড়িটা কার? এই বাড়িতে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছে এই বাড়িতে। এই যে সেই সময় আমাদের প্রিয় নবী, যিনি আসলে সৃষ্টি না হইলে, যিনি আসলে পৃথিবীতে না আসলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, তার বাড়িটি যখন দেখতে পাচ্ছেন আসলে কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মন থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের নবীর দরুদ পাঠ করব, করবো ইনশাআল্লাহ। আর আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা তো ইনশাআল্লাহ উমরা করে আল্লাহ পাক তো বুঝিয়ে, যারা উমরা করতে পারে না, যারা হজ করতে পারে না, আল্লাহ তাদেরকে দুঃখ দান করুক। আমিন। আমরা দিল থেকে দোয়া আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের জন্য, সবার জন্য দোয়া করতে ইনশাআল্লাহ। আল্লাহ সবার আশা পুরা করবে, সবাই যে আল্লাহ আমরা বড় হজ করতে দান করুক। আমিন। আমিন। আরেকটি তথ্য আপনাদেরকে দেই, এই নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর, এটার ঘরের পাশেই আপনাদের যদি মসজিদুল হারামের ভেতরে কোনো কিছু হারিয়ে যেয়ে থাকে, কোনো কিছু না খুঁজে পান, সেগুলোর জন্য এই লাইব্রেরি, যেটা আমাদের প্রিয় নবীর বাড়ি, এটার পাশেই রয়েছে লস্ট অ্যান্ড ফান্ড। এই যে আমার আঙ্গুলটা খেয়াল করলে দেখবেন লস্ট অ্যান্ড ফান্ড, আপনারা এখানে চলে আসবেন। আর তাছাড়া বড় বড় লাগেজ যদি আপনার কাছে থাকে, তাহলে এই যে লাগেজ স্টোরেজ সেন্টার, আপনারা কিন্তু এখানে বড় লাগেজগুলো জমা দিয়েও আপনারা চাইলে ওমরা করতে পারবেন। বিশেষ করে যারা ডে ট্যুরে আসে, যারা বড় বড় ব্যাগ নিয়ে আসে, হোটেল বুকিং থাকে না, তাদের জন্য এই জায়গাটি হতে পারে বেস্ট অপশন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। حبيبي this حبيبي هذا شمال ها شمال هذا يمين هذا مال العرب العرب كله خليج هذا شمال মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। امين وياك মিয়া মিয়া السلام عليكم মিয়া মিয়া ওয়ালাইকুম। আমরা মক্কা ঘুরতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة কাইফা হাল? خير الحمد لله اهلا وسهلا আহলান স্যার। وش النيم وش النيم হাসান। حسن ويلكم ওয়েলকাম টু জামাল। বাংলাদেশ। জামাল। জামাল, মাশাআল্লাহ। জামাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই না। ভাই আসছে কুয়েত থেকে। কুয়েত। بنغلاديش سيم براذر হ্যাঁ, كويت تو ماتش টু মাচ বাংলাদেশিস। ওকে, ওয়েলকাম টু মাই কান্ট্রি। ان شاء الله ওকে, আসসালামু আলাইকুম। عليكم السلام آه. ورحمة الله كل مسلمين হ্যাঁ, কুল্লু মুসলিম। بنغلاديش انديا تشاينا اندونيسيا ওয়াল উইড। كلها হ্যাঁ, الحمد لله আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ইসলামের এত এত ইতিহাস, এর মধ্যে আসলে ইসলামের আমরা যার উম্মত, আমরা যেই নবীর উম্মত, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর বাড়ি ঘুরে দেখে আসলে মানে আপনার ফিলিংস কেমন, ওইখানে কেমন বোধ করলেন, কেমন লাগলো আমার আপনার? হচ্ছে আসছি দেখতে, বাট আমি এর আগে দেখি নাই, তো আমার একটু খারাপ লাগছে নবীজির বাড়িটা দেখে। আমি চাচ্ছিলাম যে নবীজির সেই রিয়েল বাড়িটা যদি থাকতো তাহলে ভালো হতো, কারণ আমরা বুঝতাম যে আমার নবী এই ঘরেই ছিলেন, কিন্তু এখন ঘরটা একদম চেঞ্জ করে কনক্রিটের বানায় ফেলছে, লাইব্রেরি বানায় ফেলছে, যেটা বর্তমান যুগের যেমন বাড়িঘর ঠিক তেমনি করে বানানো হয়েছে। তো ওই রিয়েলিস্টিক জিনিসটা পাইলাম না ওখানে যে। আচ্ছা, মানে হয়তো বা বাড়িটা যদি নাও থাকতো, শুধু খালি জমিটাও যদি থাকতো, যে পাথর রাখা, মানে বাড়িটা রাখা সম্ভব হতো না পাথর দিয়ে, কারণ ওই সময় বাড়িঘর কেমন ছিল, পাথর যে বা মাটি স্ট্রাকচারে দিয়ে, ছিল তাই আর না? কি, হ্যাঁ। তো ওইভাবে রাখাটা উচিত ছিল, বাট আসলে সবকিছু এখন এখানে ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, সব বড় বড়- বিবর্তন। বড় বড় দালান কোঠা, বড় বড় হোটেল সব উঠে গেছে। তো ওইটাই যে রিয়েল জিনিসটা থাকলে আরো ভালো লাগতো, যে আমার নবী এই ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু এখন তো আর্টিফিশিয়াল হয়ে গেছে ঘরটা, পুরো নিজেরাই বানাইছে এরকম একটা ব্যাপার। তবে ভাই এটাই যে আল্লাহ তাআলা এখানে আনছেন, নিজের চোখে দেখলাম, সারা জীবন শুনছি মা আমিনার কোলে আমার নবীর জন্ম, তো সেই বাড়িটাই দেখলাম আজকে। এটাই, আপনারাও যারা আসবেন তারাও এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন। আরেকটি ব্যাপার, আমরা সৌদি আরব বলতেই বুঝি সবাই ফেরেশতা, সবাই ভালো মানুষ। এই সৌদি আরবেই আমাদের প্রিয় নবী যেরকম জন্মগ্রহণ করেছিলেন, আবার সেই ভূমিতেই জন্মগ্রহণ করেছেন আবু জাহেল। আবু জাহেলের মতো লোক
লোকও কিন্তু এই ভূমিতেই জন্মগ্রহণ করেছেন, এই ভূমিতেই বেড়ে উঠেছেন। সব জায়গায় ভালো এবং খারাপ দুটোই আছে। ইতিহাস আমাদের শেখায়, অতীত আমাদের পথ দেখায়। নবীজির এই জন্মভূমি দেখে নিজেকে ধন্য মনে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।